জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির তরফ থেকে গত 1 বছর যাবৎ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আমরা এখানেই করেছি এবং আগামী আরও এগুলি চলবে। বিশেষ করে জনকল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, স্বাস্থ্য এবং বিশেষ করে শিক্ষার জন্য এই যে অনুষ্ঠানগুলি আমরা বিভিন্ন সময় করব এবং সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এগুলি আগামী দিনে এগুলি চলবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রাজ্যের যে রক্তদানের যে চাহিদা ক্রমশ বাড়ছে এবং হাসপাতালগুলিতে রক্তের যে স্বল্পতা, সেই স্বল্পতাকে কিছুটা হলেও দূরীকরণের উদ্দেশ্যে আমাদের এই রক্তদানের শিবির ও আয়োজন। এবং আজকের এই যে রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা হচ্ছে ত্রিপুরা সাংস্কৃতিক মঞ্চ এবং উদ্দেশ্য সুকান্ত জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির তরফ থেকে আজকের এই আয়োজন এবং তাদের সাথে আমরা সহযোগিতা আছি ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ এবং স্টুডেন্টস হেলথ। এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের জিবি হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালগুলি, আইজিএম হাসপাতাল যেখানে রক্তর স্বল্পতা আছে, সেই স্বল্পতাকে দূরীকরণে যাতে করে মানুষের সবদিক সার্বিক মঙ্গল উপকার হয় এবং রক্তদানে মানুষের জীবন রক্ষা হয়, সেই জীবন রক্ষা করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের আজকের এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। আপনারা জানেন যে সুকান্ত ভট্টাচার্য 1926 সালে 15 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এই বছরটি ওনার জন্ম শতবর্ষের বছর। সেই জন্ম শতবর্ষকে সামনে রেখে আমরা সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং কবি সম্মেলন, এবং এরই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। আপনারা জানেন যে কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন মানবতার কবি, সাম্যের কবি। সেই তার এই মানবতার আজকে যে সারা বিশ্ব জুড়ে যে মানবতার অবক্ষয়, সেখানে দাঁড়িয়ে আমরা যে মানবতার মানুষের রক্তদানের মাধ্যমে, রক্তদান একটি মহৎ দান আপনারা সবাই জানেন, এবং একজনের মানুষের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অন্য মানুষের জীবন বাঁচতে পারে, তার থেকে তো বড় মানবতা কিছু হতে পারে না। সুতরাং এই মানবতার বাণী যাতে সবার মাধ্যমে আমরা যদি আমাদের আগামী প্রজন্মের মধ্যে প্রসারিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই রক্তদানের কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছে। পরবর্তী কি প্রোগ্রাম রয়েছে? আমাদের পরবর্তী প্রোগ্রাম রয়েছে, আমাদেরকে সেমিনারের আয়োজন করার চিন্তাভাবনা আছে 14 আগস্ট, এবং আমরা একটা সোভেনিয়ার পার করার একটা লক্ষ্য রয়েছে। তারপরে আর কি কর্মসূচি আমরা নিতে পারি আমরা সবাই মিলে বসে আমরা ঠিক করব। হ্যাঁ, আমার নাম ডক্টর অসীম সিং।